আরে ভাবি, আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন, তা এখন কেমন আছেন আপনি? আগের থেকে অনেক ভালো। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আরে ভাবি, আমারও তো আপনার মতো একই অবস্থা। আরে বলেন কি, তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগনেন্ট? তাই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। আচ্ছা, আমি মরে গেলে তুমি কান্না করবা? অবশ্যই কান্না করব। আমার তো বিশ্বাস হয় না। তাহলে পরীক্ষা হয়েই যাক। এসো হে বৈশাখ এসো এসো। সকাল সকাল কোন বৈশাখীরে ডাকতেছো শুনি? দেখো আজকে পহেলা বৈশাখ, দুর্ব্যবহার করো না, পুরো বছরটা খারাপ যাবে। সেটা আমি জানি সোনা, তাই তো বছরের প্রথম দিনটাই বেছে নিছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই যে বিহায়া জামাই, রোজার 2টা হয়ে গেছে, ঈদের মার্কেট করা লাগবে না? 20 বাকি 18, এত ব্যস্ত হচ্ছ কেন? গত ঈদে কি বলছিলাম মনে নাই? সকালে কি দিয়ে ভাত খাই রাতে বলতে পারি না, কি বলছিলাম গত ঈদে? তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ নাকি ঈদের মার্কেট করে নাই। জানো, তুমি যখন বাইরে যাও না, আমার খুব ভয় করে। আরে বাবু, ভয় পাই না, আমি এক্ষুনি আসবো। আরে বাবা, ওটাই তো আমার ভয়। বাবু কি করছো? এক্স এর মেসেজ চেক করছি। আমি থাকতে তুমি এক্স এর মেসেজ চেক করছো? আমি তোমার ফোনে তোমার এক্স এর মেসেজ চেক করছি।